हो नहीं फूल तो बुलबुल के तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत तुझे बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিব মানুষ 2 টাকা ইনকাম করে সময় পায় না, দিনে 100-150 টাকা অনেকেই বিল পায়। সন্ধ্যার পরে এখানে গিয়ে লটারি কাটছে। এই যে রাজবাড়ী বাণিজ্য মেলা হচ্ছে, হারাম মেলা, যেই মেলায় লটারির নামে মানুষকে শিরকের ভিতরে, মানুষকে হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আপনারা হালাল টাকা ইনকাম করতেছেন প্রতিনিয়ত, প্রতিদিন গায়ে গতর খাটিয়ে হালাল টাকা ইনকাম করে সন্ধ্যার পরে এখানে যে লটারি কাটতেছেন। মনে রাখবেন, সিনেমার হলের টিকিট কাটা এটা কি জাহান্নামের টিকিট কাটার মতো অন্যায়। ঠিক অনুরূপভাবে আপনি একটা বাইকের চিন্তা করে, আপনি একটা মাইক্রোর চিন্তা করে, একটা সারের চিন্তা করে, একটা অটো বাইকের চিন্তা করে আপনি ভাবতেছেন যদি একবার কপালে লেগে যায়, কিন্তু যে কপালে লাগার চিন্তা করে আপনি জাহান্নামের টিকিট কাটলেন, মনে রাখবেন এই টিকিট দিয়েও আপনাকে পরকালে, এই টিকিট দিয়েও আপনাকে জাহান্নামে চলে যেতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক। এইসব বাজে খরচ না করে হালাল পথে উপার্জন করবেন, হালাল পথে তা ব্যয় করবেন। এই দুনিয়ায় বেশি দিন টিকবেন না, অল্প কিছুদিনের জন্য আসছি। এই হুন্ডার লোভে, মাইক্রোর লোভে আপনারা লটারি কাটবেন না। হারাম হারাম হারাম। যদি এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকতো, এই বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে ইসলামী হুকুমত কায়েম থাকতো, এই লটারির এই আলাই বালাই কখন শেষ হয়ে যেত, একেবারেই দুরিশ্বাত করে দিতেন সরকার। কিন্তু আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, ইসলামী হুকুমত কায়েম নাই, তাই এই লটারি আমাদের দেশ থেকে যাচ্ছে না, অন্যায় যাচ্ছে না, কোনো কিছুই যাচ্ছে না। আসুন আমরা নিজেরা যারা গরিব মানুষ, আমরা হালাল পথে উপার্জন করি, হালাল পথে ব্যয় করি। ইনশাল্লাহ করবো তো? কথা বলেন। আমরা সকলেই কেউ লটারি কাটবো না। যারা লটারি কাটবে আমাদের সন্তানেরা, আমরা প্রত্যেকেই তাদেরকে বাধা দেবো। আমরা সকলে হাত তুলে ওয়াদা করি, ইনশাল্লাহ আমরা কেউ লটারি কাটবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হারাম থেকে সকলকে রক্ষা করুক। সকলে বলেন আমিন। বাদ দিয়ে শুধু মুসলমানের মধ্যেও এমন কিছু নামে মুসলমান ব্যক্তি আছে যারা আজকের এই জুমার নামাজ তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা সে নিজে জানে না। জুমার নামাজ আদায় করবে এমন পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করে নাই। এমন মানুষ পৃথিবীতে নাই, এখনো আছে, অসংখ্য আছে। আমার দেখা মতে ঈদের দিনে ঈদের নামাজ, অনেকে আছে না এমন যে সারা বছর নামাজ আদায় করে না, কিন্তু ঈদের দিনে নামাজে কোথায় যায়? আগে চলে যায়, আগে আগে নামাজে যায় বসে। সারা রমাদান মাসে সে রোজা রাখে না, তারাবি নাই, রোজা নাই, নামাজ নাই, কিন্তু ঈদের দিনে সামনের কাতারে যায় বসে। এরকম লোক আছে না? এবং নেতৃত্ব দেয়। যারা সারা মাস রোজা রাখে তাদের কোনো স্থান নাই নেতৃত্বের জায়গায়। দেখা যায় যারা রোজা নাই, নামাজ নাই, তারা ঈদের দিনে নামাজ আদায় করে, আগের কাতারে যায় বসে। এরপরেও এমন কিছু বান্দা আরও আছে যারা ঈদের দিনে ঈদের নামাজের সময় বসে বসে তাস পাশা খেলে, নামাজ পড়বে সেই চিন্তা তার মধ্যে নাই, এরপরেও আছে। তাহলে ঈদের দিনে যদি এমন হয়, তাহলে জুমার নামাজ, ঈদে তো বছরে মাত্র 2টা ঈদ, তার মধ্যে ঈদুল ফিতর বছরে কয়বার? একবার। ঈদুল আজহা বছরে কয়বার? একবার। তাহলে ঈদুল ফিতর যেটা চলে গেল ওটা তো বছরে একবার। ওই একবারের দিনেও দেখা যায় অনেক মুসলমান, আমি দেখেছি, আমার পরিচিত
আমি এইখানে আসার আগে আমার এলাকায় যেখানে ইমামতি করছি সেই এলাকার কথা বলছি। ঈদের দিনে বসে তাস খেলতেছে গ্রুপ করে, জুয়া খেলতেছে, কিন্তু নামাজ পড়বে সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। আমি দেখেছি। প্রিয় উপস্থিতি, এই যে জুমার নামাজ, এই জুমার নামাজ তো বছরে 50 দিনেরও উপরে 52-53 দিন জুমার নামাজ হয়। যার বছরে একটা দিন খুশির দিনের চিন্তা ভাবনা মাথায় থাকে না, নামাজ আদায় করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, সেই চিন্তা ভাবনা থাকে না। এই সকল ব্যক্তিরা এই জুমার দিনের আনন্দ, জুমার দিনের কদর মর্যাদা সে কি বুঝতে পারবে? পারবে না। এই জন্য এখনও অসংখ্য মানুষ যারা দুনিয়াতে আছে, যারা আজকের এই জুমার নামাজের পরিকল্পনা করবে যে আমি জুমার নামাজ পড়তে যাব, এই পরিকল্পনা গ্রহণ করতে পারে নাই, অথচ মুসলমান নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সকল মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে আজকের এই জুমার নামাজের মুসল্লি হিসাবে নির্বাচন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্বাচন ছাড়া আমরা কি জুমার নামাজে আসতে পারতাম? কখনোই আসতে পারতাম না। আল্লাহর হুকুম ছাড়া, আমি ছোটবেলা থেকে শুনেছি, আপনারাও শুনেছেন হয়তো, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটিও নড়ে না। এটা কি হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটিও কি নড়াচড়া করে না। তাহলে গাছের পাতা নড়তে হলেও আল্লাহর হুকুম লাগে। আমরা জুমার নামাজে আসছি, আল্লাহর নির্বাচন ছাড়া শুধু শুধু আসি নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার নামাজের মুসল্লি হিসেবে নির্বাচন করেছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের প্রতি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা তীব্র গরম, এই গরমের মধ্যে নামাজে এসেছি। এই গরমকে উপেক্ষা করে আমাদের সকলকে দৈনন্দিন কাজ, দৈনন্দিন কর্ম আমাদের চালিয়ে যেতে হচ্ছে। কারণ কর্ম করা, কাজ করা, শ্রম দেওয়া, এটা ফরজ নাকি সুন্নাহ? বলেন। ফরজ। শ্রম দেওয়া কি ফরজ? কাজ করে খাওয়া এটা কি ফরজ? কথা বলবেন। কাজ করে খাওয়া কি ফরজ? এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস গেল, তাই না? এই যে শ্রমিক দিবস গেল, এই শ্রমিক দিবসের এই যত শ্রমিক আছে, শ্রম দেয়, এই শ্রমটা দেওয়া, গতর খাটিয়ে কাজ করা, এটা ফরজ না সুন্নাহ না নফল? ফরজ। এটা কি? নামাজ পড়া যেমন ফরজ, কাজ করে শ্রম দিয়ে উপার্জন করা এটাও কি ফরজ। যেন তেন ফরজ না, ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, গতর খাটিয়ে কাজ করে উপার্জন করা, নিজের পেটের খাবার জোগাড় করা, এটা কি ফরজ। এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নামাজ যখন শেষ হয় তোমরা দ্রুত জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ যা হুকুম করবে সেটা পালন করাই ফরজ। আল্লাহর হুকুমটাই ফরজ। আল্লাহ যা নিষেধ করবে সেটা আমাদের সকলের জন্য কি হারাম। আর আল্লাহ যেটা করতে বলবে ওটা আমাদের সকলের জন্য করা ফরজ, অত্যাবশ্যকীয়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে বান্দা, নামাজ শেষ মসজিদে বসে থাকার কোনো দরকার নেই। মসজিদে বসে থাকা যাবে না। নামাজ শেষ দ্রুত জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আর আল্লাহর দেওয়া যে রিজিক, আমার দেওয়া যে রিজিক, সেই রিজিক তোমরা অন্বেষণ করো। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এটা ফরজ নাকি সুন্নাহ? বলেন এবার। ফরজ। প্রিয় উপস্থিতি, এই ফরজ কাজ আমাদের সকলের জন্যই ফরজ। বড় হোক ছোট হোক, ধনী হোক গরিব হোক,
প্রত্যেকের জন্য কি ফরজ। তবে অপ্রাপ্তবয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তাদের পিতা মাতার উপর। নিজে বাঁচতে হবে, আহল পরিবারকে কি করতে হবে, বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, সেই ফরজ কাজ আমাদের সকলের জন্যই আমরা এই রৌদ্রের মধ্যে, এই তীব্র তাপদাহে আমরা এই কাজগুলো করি, পরিশ্রম করি। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার নামাজে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ছাড়া আমরা কখনো এক পাও আগাতে পারবো না। পারবো বলেন? এই যে গরম, এত গরম হচ্ছে, এত গরম, বৃষ্টি নেই, শুধু গরম। এই গরম থেকে গরমটা কে দিয়েছেন বলেন? আল্লাহ। আবার অন্য কোনো দেশে দেখা যাচ্ছে যে দেশে গরম, এত গরম, তীব্র গরম, বালু পর্যন্ত তামা হয়ে যাচ্ছে, সেই বালুর দেশে আবার আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে দিয়েছেন। তাহলে রহমতের মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দয়া করতে পারে না। কাউকে আল্লাহ তাআলা গরম তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন যে আমরা কতটুকু আল্লাহর শরণাপন্ন হই। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গরমের দেশে বন্যা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। প্রিয় উপস্থিতি, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার খেলা। তো এইভাবে আমাদের সকলকেই পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেনই শুধু পরীক্ষা দেওয়ার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন আমাদের আদি পিতা আদি মাতা। এই দুইজনই কোথায় ছিল? কথা বলবেন। জান্নাতে ছিল। কোথায় ছিল? জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কেমনে পাঠিয়েছেন এটা আমরা সকলেই জানি। কিভাবে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আগে শ্রেষ্ঠত্ব দিলেন। সবার আগে কি দিলেন? কথা বলবেন। সবার আগে কি দিলেন? শ্রেষ্ঠত্ব দিলেন। আদম আলাইহিস সালামকে সকল সৃষ্টির থেকে শ্রেষ্ঠত্ব দিলেন। প্রিয় উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা সেজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে বললেন, বেরিয়ে যা, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছিস। এরপরে আদম আলাইহিস সালাম তো সৃষ্টির সেরা, তার সম্মান আল্লাহ তাআলা ফেরেশতাদের সিজদার মাধ্যম দিয়ে বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই আদমের সন্তান যারা কুলি মজুর, তারা কি আদমের সন্তানের বাইরে? কথা বলবে। যারা ধনী, তারা কি আদমের সন্তানের বাইরে? যারা গরিব, তারা কি আদম সন্তানের বাইরে? যারা মালিক, তারা কি আদম সন্তানের বাইরে? যারা শ্রমিক, তারা কি আদম সন্তানের বাইরে? কেউ আদম সন্তানের বাইরে না। প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন সমান সম্মান দিয়েছেন সেই আদম আলাইহিস সালামের সৃষ্টির শুরুতেই। সম্মান দিয়েছেন কি? সমানভাবে। আমাদের পিতার সম্মান একটু কি কম বেশি ছিল? কথা বলবেন। কম বেশি ছিল? কোনো জায়গায় কম বেশি ছিল না। সেখান থেকে সম্মান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বর্ডার দিয়ে দিলেন, পরীক্ষা। শুরুতেই পরীক্ষা দিয়ে দিলেন আল্লাহ তাআলা। কি? অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমাদের যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, যা ইচ্ছা ভোগ করো, যা ইচ্ছা করো। তুমি আর তোমার স্ত্রী জান্নাতে যাও, যা মন চায় তাই করো, যা খাওয়া খেতে ইচ্ছা করে তাই খাও, যা পান করতে ইচ্ছে করে তাই পান করো, সব তোমাদের জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সে আদমের সন্তান। এরপর আল্লাহ তাআলা বর্ডার দিয়ে দিলেন কি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে আদমের স্ত্রী শোনো, ওয়ালা তাকরাবা, জান্নাতের মধ্যে থাকবা ঠিক আছে, কিন্তু এই যে দেখছো তোমাদের নিকটবর্তী হাযিহিশ শাজারা, একটি গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তীও হইও না। নিকটবর্তীও, কথা বলবেন, নিকটবর্তীও কি হতে নিষেধ করছে। গাছের পাতা ফল তো ছিঁড়া দূরে থাক, গাছের কাছে যেতে আল্লাহ তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। ফাতাকুনা মিনাজ জালিমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে শয়তানের প্ররোচনায় সেখানে গেলেন, সেই গাছের ফল ছিঁড়লেন, সেই গাছের ফল খেলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন খেটে খাওয়ার জন্য, শ্রম দিয়ে গতর খাটিয়ে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ কোথায় দিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এভাবে আমরা দুনিয়ায় এসেছি। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শুরুতেই সম্মানিত করেন নাই, বলেন, সৃষ্টির সেরা বানিয়েছেন আমাদের সকলকে। ধনী হোক, গরিব হোক, শ্রমিক হোক, মালিক হোক, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সবার সম্মানের অধিকারী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোথাও কোনো পার্থক্য করেন নাই। আমরা মনে করতে পারি যে আমি মালিক, আমি ছাড়া আমাকে পেট চলবে না, এটা আমার ভুল কথা। আমি ধনী, এটা আমি যদি অমুকের খাবার না দিই, অমুকের যদি আমার বাড়িতে কাজে না নিই, তাহলে পরে ওর পেট চলবে না। আসলেই কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে এখানে বলেন, সূরা যুখরুফ ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর জীবনে তাদের জীবনযাপনের জন্য সামগ্রিক বন্টন করেছি, যা যা বেঁচে থাকার জন্য লাগবে সব কিছু আমি বন্টন করেছি। আর তাদের মধ্যে কিছু লোককে আমি প্রাধান্য দিয়েছি, কম বেশি ধনী বা গরিব করে দিয়েছি, যেন এরা পরস্পর হতে পরস্পর কাজ নিতে পারে। কি করতে পারে? কাজ নিতে পারে। একজনের থেকে আরেকজন কি করতে পারে? কথা বলবেন। একজনের থেকে আরেকজন, এই সপ্তাহে একটা দিন আসেন, শুধু শুনলে হবে না, নিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুনিয়াতে পাঠিয়েছি, সম্পদ কম বেশি করে পাঠিয়েছি, যেন একজনের উপর আর একজনের নির্ভরশীলতা তৈরি হয়। এভাবে করেই পৃথিবীতে মানব জীবনে একে অপরের অধীনে হয়ে সমানভাবে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলারই নিয়ম। আল্লাহ বলতেছেন যে আমি কম বেশি বড়লোক, ধনী, শ্রমিক, মালিক, এভাবে কি আমি সৃষ্টি করেছি যেন একজন আরেকজনের থেকে কি করতে পারে? কাজ নিতে পারে।
আল্লাহ তাআলা বলতেছেন তোমার প্রভুর রহমত সেই সম্পদ হতে উত্তম যা তারা অর্থাৎ ধনীরা জমা করে রেখেছে। ধনীরা যে সম্পদ, যে অর্থ, যা কিছু জমা করে রেখেছে, সূরা যুখরুফের এই ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমার প্রভুর রহমত কিন্তু ওই জমাকৃত সম্পদের থেকেও সবচেয়ে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি যে গরিব বা আমি যে ধনী, এই ধনী বানিয়েছেন কে? আবার একজন যে শ্রমিক গরিব, এটা বানিয়েছে কে? আল্লাহ। ধনী বানিয়েছে যে, গরিব বানিয়েছে সে। যদি ধনী লোক, প্রত্যেক পৃথিবীর প্রতিটা মানুষ যদি সমানভাবে ধনী হতো, তাহলে কেউ কি কারোর কাজ করতো? বলেন, কেউ কারোর কাজ করতো না। তাহলে পৃথিবীটা চলতো কিভাবে? কে কিভাবে চলতো? কেউ চলতে পারতো না, সবার যদি সমানভাবে অর্থ সম্পদ থাকতো। সুতরাং ধনী ব্যক্তি গরিবের কাছে যেমন ঠেকা, গরিব ব্যক্তি তার জীবিকা অন্বেষণের জন্য গরিবের কাছে ঠেকা, ধনীর কাছে ঠেকা। ধনী গরিবের কাছে, গরিব ধনীর কাছে, দুজনকেই দরকার পৃথিবীতে, কেউ কারোর থেকে কম না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভেদ এইভাবে দুনিয়াতে পাঠানোর পরেও মানুষ, অনেক ব্যক্তি আছে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, অর্থ করে দিয়েছে, কিন্তু গরিবের উপর অত্যাচার করে, গরিবের উপর নির্যাতন করে। যেই নির্যাতন করেছিলেন ফিরাউন, ফিরাউন কি করেছিলেন? নির্যাতন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অধীনস্থ ব্যক্তি যারা, তাদের কথা বলতে গিয়ে ফিরাউনের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে হেদায়েত করছি যে গোলাম ও অধীনস্থ কাজের লোকদের সাথে ভালো আচরণ করো। কিসের সাথে কি আচরণ করতে হবে? কারণ কি? আল্লাহ তাআলা বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে সহস্ত উপার্জন করে সে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে সহস্ত উপার্জন করে খায় সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অধীনস্থ কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, কারণ তাদেরকে কোনো প্রকার কষ্ট দেবে না। তোমরা কি জানো যে তাদের একটি অন্তর আছে, তা কষ্ট পেলে ব্যথা পায় আর আরাম পেলে আনন্দিত হয়। আল্লাহ রাসূল বলতেছেন। কে বলতেছেন? সাহাবীদেরকে বসায় বলতেছেন যে কষ্ট পেলে ব্যথা পায়, তাদেরও একটা মন আছে, এবং তা এমন একটি মন, এবং তা যদি আনন্দিত হয়, যদি আরাম পায় আনন্দিত হয়। তোমাদের কি হয়েছে? তোমরা তাদেরকে হীন মনে করো এবং তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করো না। এ হচ্ছে জাহেলিয়াতের যুগের মানসিকতা। প্রিয় উপস্থিতি, এই কথা বলতে বলতে অটোমেটিক তার উপর আয়াত নাজিল হয়। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন তাসিম মিম। আজকের জুমার নামাজের শুরুতেই যে আলোচনার আগেই যে আয়াত তেলাওয়াত করেছি, সে সূরা আল কসাস 1 থেকে 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এরপর আল্লাহ তাআলা বলেন আমি তোমার নিকট মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করছি। আল্লাহ রাসূলকে বলতেছেন যে তোমার নিকট মূসা এবং ফিরাউনের কিছু কথা বিবৃতি করতেছি, সেটা কি? মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন ফিরাউন দেশে পরাক্রমশালী শাসক ছিল, ক্ষমতাশালী কি ছিল? শাসক ছিল, এবং তথাকার অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে হীনবল ও দুর্বল করেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত, কন্যাদেরকে সে জীবিত রাখত,
এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী একজন ব্যক্তি। এরপর আল্লাহ তাআলা বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলাম সে দেশে যাদের হীনবল দুর্বল করা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে, উত্তরাধিকারী করতে এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। প্রিয় উপস্থিতি, এই আয়াত দ্বারা প্রমাণ হয় যাদেরকে আজ আমরা নির্যাতিত নিপীড়িত করে দুনিয়ার মধ্যে দুর্বল করে দিচ্ছি, আমাদের কি মনে হয় আমাদের মৃত্যুর পরে এক সময় আসবে আমার গোষ্ঠীর, আমার সম্প্রদায়ের লোকজন, আমার সন্তানেরা, আমার নাতি ছেলেরা, এরা এক সময় দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাবে। আর এই দুর্বল যারা আছে, যাদেরকে আমি আজকে অন্যায়ভাবে নিপীড়িত করতেছি, এই ব্যক্তিরা এক সময় দেখা যাচ্ছে কি প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই ব্যক্তিরা আমাদের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং কেউ কারোর উপর অত্যাচার নির্যাতন করা যাবে না। যদি কেউ গরিব হয় ধনী হয়, এটা কার সৃষ্টি? আল্লাহ এভাবে করেই পাঠিয়েছেন যেন একজনের প্রতি আরেকজনের কি হয়, একজনের প্রতি আরেকজনের হক থাকে। সেই হক বাস্তবায়ন করতে গিয়েই একজন আরেকজনের অধীনে এসে এই পৃথিবীতে যারা বেঁচে থাকবে, একজন আরেকজনের কাজ করে দিবে। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা সকলেই আল্লাহর হুকুম মতো কাজ করি, আল্লাহর গোলামি করি। শুধু এখানে মালিকদের কথাই না, শ্রমিকদেরও কিন্তু দায়িত্ব কর্তব্য আছে না বলেন? প্রত্যেকেরই আছে। আপনার ডিউটি 8 ঘন্টা, আপনি 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কাজ করলেন আর 6 ঘন্টা আপনি এদিক ওদিক কাটালেন, আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। আপনি যতই পরিশ্রম করেন আপনার এই শ্রম হালাল হবে না, হারাম হবে। তাই আসুন হালালভাবে শ্রম দিই। আপনার একজন বাড়িতে কাজ নেছে, মাঠে কাজ নেছে, আপনি সারাদিন ধরে মাঠে কাজ করলেন, কিন্তু দেখা গেল শেষ বেলায় এসে টাকা ঠিকই নিয়ে গেলেন দিন শেষে, কিন্তু আপনার কাজের কাজ কিছুই হলো না, কাজের কোনো ফিরিস্তিই আপনি প্রকাশ করতে পারলেন না। আসলে আপনি কি করলেন সারাদিন? তাহলে এই কাজের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। কারণ আপনি গরিব মানুষের, আমি বলি গরিব মানুষের জন্য বেহেশতে যাওয়া খুবই সহজ, এটা বলেই শেষ করছি। বেহেশতে যাওয়া একেবারেই সহজ। বড়লোক মানুষের তো অনেক অর্থ সম্পদ থাকে, তাদের সেইগুলোর ফিরিস্তি আল্লাহ তাআলার কাছে পেশ করতে করতে কি অনেক সময় লেগে যাবে। কিন্তু গরিব মানুষ যারা আছে তাদের তো অত অর্থ সম্পদ নাই, শুধু আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে কি গায়ের শক্তি, আপনার যে এই রহম করেছেন আল্লাহ তাআলা, আপনার উপর যে দয়া করেছে, আপনার যে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, শক্তি সামর্থ্য অনুযায়ী আপনি ভালোভাবে পূর্ণ সহকারে পূর্ণতার সাথে আপনি শ্রম দেন, শ্রম দিয়ে আপনি ইনকাম করেন হালাল পথে তা ব্যয় করেন। আবার এখান থেকে শ্রম দিয়ে, আমি কথা না বললেই না, কথার মিষ্টি কথা চলে আসে, গরিব মানুষ 2 টাকা ইনকাম করে সময় পায় না, দিনে 100-150 টাকা অনেকেই বিল পায়, সন্ধ্যার পরে এখানে গিয়ে লটারি কাটছে। এই যে রাজবাড়ী বাণিজ্য মেলা হচ্ছে, হারাম মেলা, যেই মেলায় লটারির নামে মানুষকে শিরকের ভিতরে, মানুষকে হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আপনারা হালাল টাকা ইনকাম করতেছেন প্রতিনিয়ত, প্রতিদিন গায়ে গতর খাটিয়ে হালাল টাকা ইনকাম করে সন্ধ্যার পরে এখানে যে লটারি কাটতেছেন। মনে রাখবেন, সিনেমার হলের টিকিট কাটা এটা কি জাহান্নামের টিকিট কাটার মতো অন্যায়। ঠিক অনুরূপভাবে আপনি একটা বাইকের চিন্তা করে, আপনি একটা মাইক্রোর চিন্তা করে, একটা সারের চিন্তা করে, একটা অটো বাইকের চিন্তা করে আপনি ভাবতেছেন যদি একবার কপালে লেগে যায়, কিন্তু যে কপালে লাগার চিন্তা করে আপনি জাহান্নামের টিকিট কাটলেন, মনে রাখবেন এই টিকিট দিয়েও আপনাকে পরকালে, এই টিকিট দিয়েও আপনাকে জাহান্নামে চলে যেতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক। এইসব বাজে খরচ না করে হালাল পথে উপার্জন করবেন, হালাল পথে তা ব্যয় করবেন। এই দুনিয়ায় বেশি দিন টিকবেন না, অল্প কিছুদিনের জন্য আসছি। এই হুন্ডার লোভে, মাইক্রোর লোভে আপনারা লটারি কাটবেন না। হারাম হারাম হারাম। যদি এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকতো, এই বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে ইসলামী হুকুমত কায়েম থাকতো, এই লটারির এই
আলাই বালাই কখন শেষ হয়ে যেত একেবারেই দুরিশ্বাত করে দিতেন সরকার। কিন্তু আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, ইসলামী হুকুমত কায়েম নাই, তাই এই লটারি আমাদের দেশ থেকে যাচ্ছে না, অন্যায় যাচ্ছে না, কোনো কিছুই যাচ্ছে না। আসুন আমরা নিজেরা যারা গরিব মানুষ, আমরা হালাল পথে উপার্জন করি, হালাল পথে ব্যয় করি। ইনশাল্লাহ করবো তো, কথা বলেন। আমরা সকলেই কেউ লটারি কাটবো না। যারা লটারি কাটবে আমাদের সন্তানেরা, আমরা প্রত্যেকেই তাদেরকে বাধা দেবো। আমরা সকলে হাত তুলে ওয়াদা করি ইনশাল্লাহ আমরা কেউ লটারি কাটবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হারাম থেকে সকলকে রক্ষা করুক। সকলে বলেন আমিন।